এই যে চৌবাঙ্গা টলার ঘাট, প্রথমে উঠে আসলাম, এখন টলারদের বাড়ি যাব। আমার খুব কাছের একজন অসুস্থ, ওনাকে দেখতে যাব বাড়িতে। আজকে আমি আমার নানুর বাড়িতে আসছি। এটা হলো আমার নানুর বাড়ি। এই যে আইসাই ভাত খাইতেছি, মাছের ভর্তা, এদিকে এই যে মাছের ভাজি খায়াটা নেই, পরে আবার কথা বলতেছি। উনি হচ্ছে আমার নানু। আজকে আমার নানুর বাড়িতে আইছি, নানু অসুস্থ, দেখতে আইছি। উনি হয়েছে আমার নানু অনেক বয়স হয়েছে, দেখতে বেড়ে গেছে। আসলে আমার আম্মা নাই, তো আমার নানু এখনো জীবিত, আল্লাহ রাখছে। অতদিন পর্যন্ত সুস্থ আছিল, এখন একটু অসুস্থ হয়ে গেছে। এই কারণে আমার নানুরা আমরা দেখতে আসছি। আজকে আমি একাই আসছি, কারণ আমার বোনেরা সবাই যার যে কাজে ব্যস্ত, ওনারাও আসবে। আমি নানুর কথা শুনিয়ে থাকতে পারছি না, তাই আইসা পড়ছি। এই নানুরা জিজ্ঞেস করতেছি কি খাইবা, কি মন চায়, নানু কিচ্ছুই খেতে চাইছে না। ওনারা হয়েছে যে আমার ভাইয়ের ফুলাফান, ভাইয়ের বউ, এরা সবাই আমার ভাই। কারণ নানুর তো কোনো ছেলে মেয়ে নাই, আমার আম্মা ছিল, মারা গেছে। তো নানুরে আমার ভাই দেখাশোনা করে। তো নানুর দীক্ষা আবার আইসা করতেছি কিশোরগঞ্জ। আমি থাকি কিশোরগঞ্জ, এখন আমি আবার কিশোরগঞ্জে যাচ্ছি গা। আসলে এই যে দেখতেছেন, এটি গায়ে যারা এই যে বাঙ্গারি বিক্রি করে কিনে নিয়ে, ওনারাও আমার ট্রলারের মধ্যে উঠছে। আসলে এরা অনেকক্ষণ ধরে ট্রলারে দাঁড়ায় রয়েছে, কোনো ট্রলার পাইতেছে না। পরে আমি আমার যে নৌকা নিচ্ছি, ওনারা বলছে নিয়ে নেন, অসুবিধা নেই। এরা তো অনেকটা দূর যাইবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিভাবে যাইবো। তো আমার তো নৌকা ধরতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। এখানে আমি বারে বারে নৌকার ভিডিও দেখাই, যেদিনই যাই সবটাই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।